সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন, আমিও ভালোই আছি। আজকে বিকালবেলা আবার ঘোরার জন্য এসে পড়লাম মইনুট ঘাট, মিনি কক্সবাজার। সকালবেলার এক দৃশ্য আপনারা দেখেন, মাছের ভিডিও করার জন্য আসি। আর বিকালবেলা আরেক দৃশ্য, আর নদীতে পানি থই থই। আপনারা জানেন যে বর্তমানে বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু নদী ভরা পানি দেখতেছেন যে পদ্মা নদীতে কিন্তু প্রচুর পানি বেড়ে গেছিলো। বর্তমানে কিন্তু 2 দিন ধরে পানি কমতেছে। আর এই দৃশ্যগুলি আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন। যারা আসেন তারা তো দেখেন যে এখানকার পরিস্থিতি কীরকম, আর যারা না আসতে পারেন তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অবশ্যই যে কীরকম আছে। দেখেন নদী ভরা কিন্তু পানি আর পানি। আপনাদের একটু ঘোরায় ঘোরায় দেখাচ্ছি, আর এই দৃশ্যগুলি দেখাচ্ছি। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে, আর খুব ঠান্ডা পরিবেশ। দেখতেছেন যে বাতাস রয়েছে, হ্যাঁ রোদ থাকলেও বাতাস রয়েছে। আর এই বাতাসে কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে। ঘোরার জন্য এসেছি আর ঘোরাঘুরি করতেছি, আপনাদেরও কিছু শেয়ার করতেছি। দেখেন অনেকে বড়শি নিয়ে এসেছে, বড়শি পাওয়ার জন্য, মাছ ধরার জন্য। আর নদী কিন্তু বর্তমানে নীরবই আছে, বেশি একটা না, বাতাস আছে খুবই কম। আর এই সাথে সাথে দেখাচ্ছি ভিতরের দৃশ্যগুলো। এই দেখেন রেস্টুরেন্টে কিন্তু বর্তমানে এই খুবই কম আসে লোকজন, কিসের জন্য, বর্ষাকাল। আর এখানে কিন্তু লোকজন খুবই কম আসে। ভিতর সাইড গেছি, আর ভিতর সাইডের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এইগুলি কিন্তু হোটেল রয়েছে, এই দোকান রয়েছে। আর এর সাথে সাথে দেখাচ্ছি আপনাদের ভিতরের সাইডটি দেখাচ্ছি। আমি আবার সামনেও যাব, আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ওই যে এক ভাই বসি বাচ্চে পদ্মা নদীতে। আর দেখি আর কি কি রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। কি অবস্থা দাদা? পাপড় বাজেন না এখন তৈরি? না, এখন তৈরি বাজি নেই, কেবল ঠিকঠাক করতেছি। যাই হোক, দাদার কাছে আসলে আপনারা পাপড়ও খেতে পারবেন। আর কি অবস্থা, বেচাইনি কম নি? তাই এখানে অনেক কিছু আছে, এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, দেখতেছেন আচার রয়েছে। আর সকালবেলা যে আমি মাছঘাটে বিটু করার জন্য আসি, দেখেন বিকালের পরিস্থিতি দেখাচ্ছি আপনাদের। যারা আমার সকালের বিটুগুলি দেখেন, মাছের বিটু। আর এই মাছঘাটে কিন্তু আমি এসেছি, আর মাছঘাটের দৃশ্যগুলি আপনাদের দেখাচ্ছি। যে বিকাল টাইমে কিন্তু একবারে খোলামেলা থাকে, 2-1টি চার দোকান খোলা রয়েছে। যাই হোক, মইনুট ঘাটে আসলে দেখেন মুড়ি দোকানও রয়েছে। যে কাকা কিন্তু মুড়ি বিক্রি করতেছে অনেকদিন ধরে। মুড়ি রেট কত করছেন কাকা? কত? 20 টাকা? 20 টাকা। আর এর সাথে সাথে আপনাদের দেখাচ্ছি আচারের দোকানও কিন্তু রয়েছে। অগন্তির কিন্তু জলফুরের আচার পাওয়া যায়। এটা আম, এটা পেয়ারা, চালতার আচার। এটা কি আচার ভাই? আমলকি? আমলকি। রসুনের আচার। ও এখানে এটা কি খেজুর আর তেঁতুল? খেজুর আর তেঁতুলের আচার। দেখতেছেন চেরি ফল, আম, বরই, আম সত্য রয়েছে, ও আমের ফলি রয়েছে, জলপাই ভাঙা। এই যে দেখতেছেন তেঁতুল। আপনারা আসলে এখানে অনেক ধরনের আচার কিনতে পারবেন অথবা খেতে পারবেন। আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন মইনুট ঘাটের, আর আমি কিন্তু মইনুট ঘাটের ভিডিও নিয়েই ব্যস্ততা থাকি। আপনারা জানেন আমার বাড়ির কাছে মইনুট ঘাট, মিনি কক্সবাজার, ঢাকা দুহার। আর এখানে কিন্তু আমি ভিডিও করার জন্য চলে আসলাম বিকালবেলা।
অনেক দিন ধরে ভিডিও দিন। আর নদীর পানি কিন্তু অনেক বেড়েছিল, আর বর্তমানে কিন্তু নদীর পানি দেখতেছেন একটু কমে গেছে। এই দেখতেছেন এই বস্তার উপরে কিন্তু পানি হয়েছিল, ওখানে কিন্তু বস্তায় থেকে 2 বস্তা 3 বস্তার নিচে কিন্তু পানি রয়েছে। তারপরে দেখেন নদীতে বাতাস আছে মোটামুটি ভালোই। ঢেউর সংখ্যা কীরকম দেখতেছেন, ঢেউ কি পরিস্থিতি। দেখ ভাই, দেখেন পদ্মা নদীতে কীভাবে মাছগুলো ধরে। আপনারা দেখতেছেন যে পদ্মা নদীর মাছ খাওয়ার সুস্বাদই আলাদা। আমার মাছের ভিডিও যারা দেখেন আপনারা অবশ্যই জানেন যে পদ্মা নদীর মাছ কিন্তু আমি দেখি। আজকে কিন্তু দেখতেছেন ঝাঁকি জাল দিয়ে কিন্তু এক ভাই মাছ মারার উদ্দেশ্যে এসেছে। আর দেখি কি মাছ পায়। গেছে গা মাছ চলে গেছে গা, ছোট একটি মাছ। বিকালবেলার পরিস্থিতি এক ধরনের, আর সকালবেলার পরিস্থিতি আরেক ধরনের। সকালবেলা দৃশ্যটাই আলাদা, এখানে মাছ নিয়ে আসে ঘাটে। আর বিকালবেলা কিন্তু পর্যটক ঘোরার জন্য আসে। ওখানে বিকেল 4টা বাজে, আর 4টার দিকে কিন্তু মানুষ এখন এরকম আসেনি। সন্ধ্যায় সন্ধ্যার দিকে মানুষজন আরও বেশি আসবে। আপনাদের দেখাচ্ছি, দেখেন পদ্মা নদী দেখাচ্ছি। এখানে আসলে আপনারা ট্রলারও ঘুরতে পারবেন ঘন্টা হিসাবে। এই স্পিড বোট দেখা যাচ্ছে অনেক দূরে। আর নদীতে কিন্তু ঢেউ মোটামুটি ভালোই রয়েছে। তা আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।